প্রস্রাব পায়খানা করে থাকি, এই প্রস্রাব পায়খানার মধ্যে যে সমস্ত আমাদের আদব সমূহ দরকার আমাদের মধ্যে, আমরা আসলে কি আদব সমূহ আছে কিনা আজকে এই পয়েন্টের আকারে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। ইস্তেনজার আদব সমূহ, আমরা কি সবাই ইস্তেনজা করি? পুরুষ অথবা মহিলা আমরা তো সবাই ইস্তেনজা করে থাকি। সম্মানিত আমার দিনীরা, আসুন আমরা পয়েন্ট আকারে আমরা জেনে নিই। পায়খানা পেশাব করার সময় নির্মের কাজগুলো করা নিষেধ। আমরা যখন পায়খানা প্রস্রাব করব, আমরা কিছু কিছু কাজ আছে নিষেধ, এই কাজগুলো করা যাবে? বলেন, যাবে না। কেবলামুখী বা কেবলা পেছনে দিয়ে বসা, কেবলামুখী হয়ে বা কেবলাকে পিছনে রেখে প্রস্রাব পায়খানা করা যাবে? সবাই বলেন, যাবে? যাবে না। তারপরে রাস্তার উপর কিংবা কিনারায় পেশাব পায়খানা করা যাবে? রাস্তার কিনারায় বা পাশে বা মাঝখানে পেশাব পায়খানা করা যাবে? দেখবেন সকালবেলা দেখবেন রাস্তা দিয়ে মেইন রোডে বা গ্রামের রাস্তা দিয়ে দেখবেন, হেঁটে দেখবেন রাস্তার মধ্যে পায়খানা ভর্তি। পায়খানা এগুলো কি করছে? ফেরেশতারা আইনি পায়খানা করছে? বলেন, করলো তো মহল্লার বাইরে তো করছে, কিন্তু না, রাস্তার আশেপাশে কোন প্রকারে প্রস্রাব পায়খানা করা যাবে? সম্মানিত আমার দিনী ভাইরা, কোন গর্তের ভিতরে পেশাব পায়খানা করা বা চন্দ্র সূর্য বরাবর বসা যাবে? আজকে তো আমরা বিভিন্ন রাস্তার পাশের মধ্যে পাশে বসে আমরা গর্তের মধ্যে এবং চন্দ্র সূর্যকে বরাবর সামনে রেখে আমরা প্রস্রাব পায়খানা করে থাকি। তাহলে গর্তের ভিতরে বা চন্দ্র সূর্যকে সামনে রেখে বরাবর অবস্থায় প্রস্রাব পায়খানা করা যাবে? সম্মানিত আমার দিনী ভাইরা, পায়খানায় বসিয়া কথাবার্তা বলা এবং উপরের দিকে দেখা যাবে? পায়খানা করতে গিয়ে, প্রস্রাব করতে গিয়ে কথাবার্তা বলা যাবে? কথা বলেন, কথা বলা যাবে? কথা বলা যাবে না। তারপরে এবং লজ্জা স্থানের দিকে দেখিয়া থাকা যাবে? লজ্জা স্থানের দিকে তাকানো যাবে? সম্মানিত আমার দিনী ভাইরা, হাড় বা কয়লা দিয়া ঢিলা করা যাবে? যাবে? হাড় বা কয়লা দিয়ে ঢিলা করা যাবে? যাবে না। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে দাঁড়াইয়া বা হাঁটিয়া পেশাব করা যাবে? আমাদের মধ্যে অনেক যুবক ভাইরা আমরা দেখি হাঁটিয়া প্রস্রাব করে, দাঁড়াইয়া তারা প্রস্রাব করে। আমরা অনেক সময় তাদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনি দাঁড়াইয়া যে প্রস্রাব করতেছে কেন করতেছে? এটা তো কবিরা গুনাহ। সে বলতেছে, আমার প্যান্ট টাইট, এই কারণে আমি বসতে পারি না। তোকে কে বলছে টাইট প্যান্ট পরার জন্য? কে বলছে বলেন? তোকে কে বলছে টাইট প্যান্ট পরার জন্য? এই কারণে কোন মুসলমান যখন দাঁড়িয়ে যখন প্রস্রাব করবে, পায়খানা করবে, কেউ যখন দাঁড়িয়ে প্রস্রাব পায়খানা করবে, সেই কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এগুলো করা যাবে না। তারপর হলো ফলদার বা ছায়াদার গাছের নিচে পায়খানা পেশাব করা যাবে? আমাদের মধ্যে আমরা অনেকে আছি ফলদার, যে সমস্ত গাছগুলো ফল দিয়ে থাকে, ওই ফল গাছের নিচে আমরা অনেকে পেশাব পায়খানা করে থাকি। এমন গাছ আছে যে সমস্ত গাছগুলো ছায়া দিয়ে থাকে, মানুষ একটু তাপের কারণে ওই ছায়াদার গাছের নিচে গিয়ে একটু বসে বিশ্রাম নেয়, ওই ছায়াদার গাছের নিচে গিয়ে অনেকে প্রস্রাব করে, পায়খানা করে। আমরা যখন এই ভ্রমণে যাই আমরা দেখি এই সমস্ত গাছের নিচে পায়খানা। আবার আমরা অনেকে গিয়ে হাসাহাসিও করি। বলেন, যারা করে তারা কি মুসলমান না? মুসলমানের সন্তানের তো এই ধরনের কাজ করে থাকে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপর হচ্ছে গোসলখানায় পেশাব পায়খানা করা যাবে? গোসলখানায় পেশাব পায়খানা করা যাবে? যাবে না। আমরা অনেকে করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, পায়খানায় প্রস্রাবের পূর্বে
দোয়া পাঠ করিয়া বাম পা দিয়ে প্রবেশ করিবেন এবং বাইর হইবার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া করতে হবে। ঢুকতে কোন পা? বাম পা। টয়লেটে ঢুকতে কোন পা বলেন? বাম পা। বের হইতে আর ঢুকতে কি দোয়া করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। বুখারী বর্ণনা এসেছে কেউ যখন এই দোয়াটি পুরোপুরি যদি না পারে তাহলে শুধু গুফরানাকা পড়লে কি হয়ে যাবে। যেহেতু আরো একটি মেসাল, জানাজা নামাজের মধ্যে আমরা তৃতীয় রাকাতে মায়ের জন্য দোয়া করি না, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আমরা এই দোয়াটি পড়ি কিনা বলেন? তখন আলেম ওলামারা বলে থাকে এই দোয়াটি যদি না পড়ো তাহলে এই জায়গায় পড়বা আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু। তাহলে টয়লেট থেকে যখন বের হবে যদি পরিপূর্ণ দোয়াটি আপনি যদি না পারেন তাহলে এই জায়গার মধ্যে আপনি শুধু এতটুকু পড়বেন গুফরানাকা। কি পড়বেন? গুফরানাকা। তাহলে এই যে আমরা ইস্তেনজা প্রস্রাব পায়খানা করে থাকি, এই যে প্রস্রাব পায়খানার মধ্যে আদব সমূহ আছে নাকি নাই? এই আদব আমাদের মধ্যে আসেনি না? শতকরা আমার মনে হয় যে আমরা যারা জানি আলহামদুলিল্লাহ 10% আছে, 90% ব্যক্তির মধ্যে এই আদব সমূহ কি নেই। আছে যাদের মধ্যে নেই, আজকে থেকে আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, এবার আসুন বসার আদব 3 প্রকার। আমরা যে বসি, মসজিদে বসি, যেখানে বসেন, যে কোনো প্রান্তে বসেন, বসার আদব কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর, 2 হাঁটু পেলিয়া নামাজের সময়। 2 হাঁটু পেলিয়া নামাজের সময়। 1 হাঁটু উঠাইয়া লেখার সময়। 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। এই 3 প্রকারে বসা সুন্নাহ। অন্য প্রকারে বসাও জায়েজ আছে, কিন্তু কোন সওয়াব নেই। কোন সওয়াব আমরা নুরানি ভাষায় আমরা বলে থাকি, মুক্তবে স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে আমরা পড়াই বসার আদব কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকারে বসা সুন্নাহ। যদি আপনি এই 3 প্রকারে ছাড়া আপনি যদি বসেন সওয়াব নেই, কি নেই? তবে বসা জায়েজ আছে। সম্মানিত আমার দিনী ভাইরা, আসুন আমরা আবারও ইস্তেনজার কিছু আদব আছে, আমরা ওই আদবগুলো আমরা জেনে নিই। 5